ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসে শিবের বিশেষ প্রিয় এই গাছ লাগান বাড়িতে, আসবে সুখ ও সমৃদ্ধি। বিল্বপত্র ছাড়া শিব পূজা অসম্পূর্ণ, তা সকলেই জানেন। তবে বেল পাতা ছাড়া আরও একটি পাতা আছে, যা শিব পুজোয় ব্যবহার করলে শুভ ফল পেতে পারেন। শমী পাতার নাম সকলেই শোনা। শনির দোষ দূর করার জন্য শমী পাতা অর্পণ করা হয়ে থাকে। শাস্ত্রমতে শ্রাবণ মাসের সোমবার শিবকে শমী পাতা অর্পণ করলে তিনি শীঘ্র প্রসন্ন হন। কোন উপায় ও মন্ত্র জপের মাধ্যমে শমী পাতা নিবেদন করবেন জেনে নিন। আমি তনুশ্রী, ব্লগার ওই তনুর পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পুরো মাস বিভিন্নভাবে শিবের পূজার্চনা করা হয়ে থাকে। শিব পুজোর সময় শিবলিঙ্গে বিল্বপত্র, ধূত্র, আকন্দ ফুল অর্পণ করা হয়ে থাকে। কিন্তু বিল্বপত্র ছাড়াও আরও একটি পাতা আছে, যা শিবকে অর্পণ করলে শুভ ফল লাভ করা যায়। শাস্ত্রমতে শ্রাবণ মাসে যদি নিয়ম মেনে শিবকে শমী পাতা অর্পণ করা হয়, তাহলে শীঘ্র শিবের আশীর্বাদ লাভ করা যায়। শিবকে কিভাবে শমী পাতা অর্পণ করবেন জেনে নিন। শ্রাবণ মাসের যে কোনো দিন শিবকে শমী পাতা নিবেদন করতে পারেন। তবে শ্রাবণ মাসের সোমবার শিবকে এই পাতা অর্পণ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন সূর্যোদয়ের সময় উঠে স্নান করে স্বচ্ছ বস্ত্র পরিধান করুন। তারপর শিব মন্দিরে গিয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে পড়ুন। এরপর একটা কাঁসা, তামা বা পিতলের লোটায় জল ভরে তাতে সামান্য গঙ্গা জল, সাদা চন্দন, চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। জলাভিষেক করার পর বিল্বপত্র, সাদা বস্ত্র, উপবিত চাল, প্রসাদ ও শমী পাতা অর্পণ করুন। শমী পাতা অর্পণ করার সময় এই মন্ত্র উচ্চারণ করা শুভ। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন। বেলপাতা ও ধূত্র ছাড়াও শিবকে শমী পাতা অর্পণ করা শুভ মনে করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী শমী গাছ অত্যন্ত শুভ। রাম লঙ্কাধিপতি রাবণের পুজো করে ফিরে আসার পর শমী গাছের পুজো করেন। আবার অন্য পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবসারের সময় তারা নিজের অস্ত্র শমী গাছে লুকিয়ে রাখেন। এ কারণে শমী গাছকে অত্যন্ত অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী বাড়িতে শমী গাছ লাগালে দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে শমী গাছ লাগানো বিশেষভাবে শুভ। এই শমী গাছ আবার শনির রোষ থেকে মুক্তি দেয়। বাড়ির উত্তর দিকে বা ঈশান কোণে শমী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই দিকে লাগাতে হলে টবের মধ্যে লাগাবেন। আবার বাড়ির বাগানে শমী গাছের চারা রোপণ করলে দক্ষিণ দিকে করা উচিত। প্রচলিত জ্যোতিষ ধারণা অনুযায়ী নিয়মিত শমী গাছের পুজো করা উচিত। এই গাছের তলায় সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি শনির দোষ থেকে মুক্তি লাভ করা সম্ভব। এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।